নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে কুলফি প্রিমিক্সের রেসিপি শেয়ার করব। গরমের দিনে কুলফি খেতে তো আমরা সকলেই খুব পছন্দ করি, আর এরকমভাবে ইনস্ট্যান্ট একটা কুলফি প্রিমিক্স যদি বাড়িতেই বানিয়ে রাখা যায় তাহলে তার কোনো কথাই হবে না। খুব সহজে আমি কিভাবে এটা বানাচ্ছি চলুন সেটাই শেয়ার করে দিই। কুলফি প্রিমিক্সটা বানানোর জন্য আমি প্রথমেই চিনিটা গুঁড়ো করে নেব, তাই জন্য নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের মিক্সার গ্রাইন্ডার। এবারে এর মধ্যে দিয়ে দেব মেজারিং কাপের হাফ কাপ চিনি, যেটা ওজন হিসেবে প্রায় 100 গ্রাম মতো। এরপর মিক্সার গ্রাইন্ডারের ঢাকা লাগিয়ে এটার একটা একদম মিহি পেস্ট বানিয়ে নেব। এবার এই চিনির গুঁড়োটা ঢেলে দিচ্ছি আমি এই মিক্সিং বোলটাতে। এবার এটা এক সাইডে রেখে আমি বাকি প্রসেসটা করে নেব। কুলফি প্রিমিক্সের জন্য বানিয়ে নেব এবার একটা ড্রাই ফ্রুটসের মিক্সচার, যার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 10টা কাজু। তার সাথে আরও দিয়ে দিচ্ছি 4টে পেস্তা বাদাম, 5টা আমন্ড বাদাম আর 5টা ছোট এলাচ। এবার মিক্সার গ্রাইন্ডারে ঢাকা লাগিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবারে চিনি গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটসের মিক্সচারটা, আর তার সাথে দিয়ে দেব 1/4 কাপ মতো মিল্ক পাউডার। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু কুলফির প্রিমিক্স একদম রেডি হয়ে যাবে। কুলফির প্রিমিক্সটা দিয়ে কুলফি কিভাবে বানাবেন সেই রেশিওটা আমি একটু বলে দিচ্ছি। যতটা দুধ নেবেন তার হাফ কুলফির প্রিমিক্স মিশিয়ে দিলেই কিন্তু হবে। যেরকম ধরুন 500 ml দুধের সাথে আমি 250 গ্রাম কুলফি প্রিমিক্স মিক্স করলেই কিন্তু, তারপর দুধ ভালোভাবে ফুটিয়ে নিয়ে কুলফির প্রিমিক্সটা দিয়ে একটুখানি ঘন করে নিলে একদম রেডি হয়ে যাবে। আপনারা কিন্তু এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আর এটা অবশ্যই একটা এয়ারটাইট কন্টেনারে করে নর্মাল ফ্রিজে রাখলে মোটামুটি 2 থেকে 2.5 মাস, আর ডিপ ফ্রিজে রাখলে এটা 4-5 মাস তো ভালোই থাকবে। আর আপনারা একবার কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবেন, আর কেমন লেগেছে আপনাদের সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথেও একটু শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা এখনও অবধি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আবারও দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।